সুবিধে চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে নতুন ব্লগ নিয়ে আবার সেজে গুজে নতুন ব্লগ নিয়ে। কিন্তু আজকে আর বিয়ে বাড়ি না, আজকে বিয়ে বাড়ি না, আজকে হলো আমার বান্ধবীর অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি মনীষার। তোমরা বিয়ে খেয়েছিলে, মনীষার রিজু বিয়ে খেয়েছিলাম আমি, তোমরা দেখেছিলে বিয়ে খেয়েছিলে বলে। আজকে আমি যাচ্ছি অ্যানিভার্সারিতে। কেমন লাগছে আমার অবশ্যই জানি। আর এই জায়গাটা না ছবি টবি তুললে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখান থেকে এখন শুরু করছি। তার মধ্যে ঘরে যখন চেঞ্জ করি তখন তো গুছিয়ে যেতে পারি না, ঘরটার অবস্থা খুব একটা ভালো থাকে না, সেই কারণে ঘরে ভিডিও শ্যুটটা করি না। আর আমার নলপ্রাণী কই, এই যে নলপ্রাণী, এই যে কোথায় কোথায় বলো, কোথায় তুমি বলো। কোনো জায়গায় চিনে না। তো চলো এবার রেডি হোক শুভ। আমি এখন হাফ প্যান্ট পরে ওর ব্লগটা খালি শুরু করে দিলাম, ও রেডি হয়ে গেছে। এখনো মিটিং এ ব্যস্ত ছিল, সেই মিটিং যেটা পরেই বলবো। আর হচ্ছে সুকৃতি হচ্ছে শরীরটা খুব অসুস্থ ছিল, ওই জন্য হচ্ছে শরীরটা ডাউন ভীষণ ভাবে, মানে একমাত্র মনীষার অ্যানিভার্সারির জন্যই আমি যাচ্ছি। অন্য কারো হলে হয়তো আমি যেতে পারতাম না, এটা ওরকম না, কারণ ওকে যখনই যেইভাবে আমি ডাকি যে কোনো অনুষ্ঠানে, সমস্ত অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। আর ওর অনুষ্ঠানে যদি আমরা না যাই খুব খারাপ দেখায়, বিয়ের পরে ফার্স্ট অ্যানিভার্সারি বিশেষ করে, এর জন্যই যাওয়া। তো চলো, ওর অবস্থা দেখো, ওরও খুব একটা শরীর ভালো নেই, তাই জন্য ওকে নিয়ে যাব না, আমি ও থাকবে শুভ। হ্যাঁ, আর পাপাই ইনভাইট আছে, পাপাই যাবে। চলো যাওয়া যাক, আমরা তিনজনে যাচ্ছি আর স্কুটিতে যাব, এটাও একটা কথা, আর নোলকের জন্য নিয়ে যাওয়া যাবে না। চলো যাই, রেডি হও তাড়াতাড়ি। এই যে পাপাই, পাপাই আমি সুকৃতি আমরা যাচ্ছি, তাহলে একবার ওদের বাড়িকে দেখা হচ্ছে। আর এখন গিফট কিনে নিলাম, এই যে পাপাইয়ের গিফট। সুকৃতি ঢোকার আগে চুল টুল ঠিক করে নিচ্ছে, পাপাইও হেলমেট খুলে নিল। আর এই যে গিফটগুলো আমরা প্যাকেট থেকে বার করে নিলাম। হ্যাঁ চলো, হ্যাঁ আয়, চাবিটা নিছিস? আজকে কিন্তু নেক্সট ডে না, তোমরা আগে যতটা দেখেছো তার মাঝখানে অনেক দিন চলে গেছে আর ব্লগ করা হয়নি। আজকে আবার কন্টিনিউ করছি। আর আমার চোখগুলো দেখো, কারণ আমার শুভর নোলকের শরীর তো খারাপই, তাছাড়া সবাই অসুস্থ বাড়ির মোটামুটি, সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার গলা শুনে বুঝতেই পারছো এখনও সুস্থ হয়নি।
এতটাই কন্ডিশন সবার খারাপ হয়ে গেছে। তো এই চলছে, ব্লগ এর জন্য করতে পারছি না। আমরা যেটা বলেছিলাম এখন আর গ্যাপ ওইভাবে দিব না, বা আমি শর্ট রিলসগুলো বানাচ্ছিলাম সেটাও এখন আর বানাতে পারছি না, কারণ শরীরটা এত খারাপ। নাইটের একটু লংটা তাই ধরে আছে, এটাই হচ্ছে কথা। আর হ্যাঁ, আর তোমরা তো ছবিগুলো অনেকদিন আগেই দেখে নিয়েছো, এর জন্য ভাবতেছি না এটা আপলোড করেই দিতে লাগবে ব্লগটা। ওরাও ভাববে কেন ব্লগটা আপলোড করলাম না, ব্লগ করতে তো দেখেছিল। সেটাই হচ্ছে কারণ, শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর নোলক স্কুলে চান্স পেয়ে গেছে, এটা ভীষণ একটা আমার, ওর বাবার, সবারই। সবথেকে বড় কথা, আমরা যে স্কুলে নোলকে ভর্তি করতে চেয়েছিলাম, নোলক সেই স্কুলেই, হ্যাঁ একটা স্কুলে আমরা ফর্ম তুলেছি, হ্যাঁ কোনো স্কুলের ফর্ম তুলিনি, আর একটা স্কুলে ও চান্স পেয়ে গেছে। আমাদের মনে হয়েছিল স্কুলটায় ভর্তি করাতে পারলে হ্যাঁ একদম, হ্যাঁ ঠিকঠাক, বাড়ির থেকেও খুব বেশি দূরে না, সব দিক দিয়ে ঠিকঠাক। আর আমাদের তিনজনেরই শরীরের পরিস্থিতি, মানে বাড়ির সবারই শরীরের পরিস্থিতি খুব খারাপ। আর তাই ভাবলাম যে মনীষার ব্লগটা অল্প একটু হয়ে পড়ে আছে, এবার ওই ব্লগটা আপলোডও করা হচ্ছে না। হয়তো আরেকটু সুন্দরভাবে ব্লগটা করতে পারতাম, কিন্তু আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে, হ্যাঁ নোলক বাড়িতে ছিল, ভীষণ জ্বর উঠে গেছিল, হ্যাঁ মানে সবারই জ্বর, কিন্তু নোলকের কন্ডিশনটা একটু খারাপ হয়ে গেছিল, প্রচুর জ্বর এসে পড়েছিল। এর জন্য আমাদের চলে আসতে লেগেছিল তাড়াতাড়ি, নয়তো ওদের বাড়ি থেকে এত তাড়াতাড়ি আসার আমরা লোক না। এটাই হচ্ছে কথা। আর আমার গলাটা শুনে বুঝতেই পারছো। আর এই ব্লগটা একদমই ছোট হলো, চিল্লাতে এসেছি যে ও একা একা না, এখন মাকে ছাড়া থাকতে চাচ্ছে না। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। একদম ছোট হলো ব্লগটা, হ্যাঁ ব্লগটা। তো তারপরেও কিছু করার নেই, টাটা। নলো কান্না করছে, আমি যাই, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করছি। বাই।